الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين يا غوث يا زم بمن بسر وسما مدد قبل ايدي مدد كعبة وما مدد كن يا خواجة معين الدين چشتی حسن سنجيري رحمة الله تعالى عليه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المبين المعين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. بعده في شان حبيبه الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زر اللهم مولانا محمد وعلى আরেকটু জবান খুলে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুসলমানের আওয়াজ বাঘের মতো হওয়া উচিত। এত লোকে বসে দরুদ পড়তেছি মনে হচ্ছে পিঁপড়া চাইতে আমাদের আওয়াজ আমাদের শব্দ দুর্বল। এই বন্ধু আমার, দুনিয়ার সভাতে যাই, দুনিয়ার মাহফিলে যাই, চিৎকার করে করে গলা ফেড়ে দিই। আব্বাসী আমার, নবীর দরুদ পড়তে পড়তে যদি আপনার মৃত্যু ঘটে যায়, এই মুসলমান সেই ব্যক্তি বিনা কোনো হিসাবে আল্লাহর জান্নাতে দাখিল হবে। একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা নবী আমার
দুনিয়ায় এসে দেখিলে না বাবার নবী আমার ওগো দুনিয়ায় এসে দেখিলে না বাবার ছয় বছরে নবী আমার ছয় বছরে নবী আমার হারা ইলেন মায়ের বুক চিৎকার করে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনিয়ার মায়ায় পড়ে বান্দা কি করিস দুনিয়ার মায়ায় পড়ে বান্দা ওগো কি করিস দুনিয়ায় কবর তোমায় যেতে হবে কবর তোমায় যেতে হবে নবীর হাদিস কি স্মরণে নাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই মিলে একটু আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা আর জোরে আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে মদিনা মোরা কেমন যাব জানি না অনেক দূরে মদিনা মোরা কেমন যাব জানি না দয়ার না বিদয়া করে মায়ার না বিরহম করে একবারে ডেকে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে বিশ্বনিয়ন্তা ওয়াহদাহু লা শারীকের দরবারে নিবেদিত যে রব্বুল আলামিন দয়াল রহমান
কোন শব্দ দ্বারা 18,000 মখলুকাতকে সৃষ্টি করে আমাদেরকে তার মধ্যে অতি উত্তম করি নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে জগতে পাঠিয়েছেন। অতঃপর বিশ্বকুল সরদার নাইবে পরবর্দিগার জিগারে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ, জিনার হাতে রব্বুল আলামিন দান করেছেন জান্নাতি চাবিওয়াতালা, জিনার রাজিতে রাজি স্বয়ং খোদা তালা, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি, জিনাকে চিনতে না পারিলে হয়ে যায় ইমানে বড়ই ক্ষতি। যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, জিনার নাম স্বয়ং রব্বুল আলামিন আদর সহকারে রাখলেন মোহাম্মদ রসুল। জিগারে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে মিলে একটু মহাব্বতে একটু শব্দ ছেড়ে জোরে করে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কেরাম, হাজিরানে বিরাদরান ইসলাম, মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা রাত 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আপনারা স্থানীয় উলামায়ে কেরামদের জবানি হাদিস ও কোরআনের বাণী শ্রবণ করতেছিলেন। এই অধম গুনাহগার নুরুল আইন কাদরি আপনাদের ভালোবাসায় হযরতে আল্লামা মাওলানা ঈশা রাজার দাওয়াতে হাজীডাঙ্গার মাদ্রাসার বার্ষিক এই জালসাতে দ্বিতীয়বার হাজির হয়েছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আমার মধ্যে তেমনটা যোগ্যতা নয় যে আমি এক মাহফিলে 2-4 বার আসতে পারি, তাহলে আপনাদের মোহাব্বত আমার আল্লাহর রহমত নবী মুস্তাফার ওয়াসিলা যে আমি আপনার মাঝে হাজির হয়েছি। যাই হোক বেরাদার মুসলমান, যে আয়াতে কারিমা আমি আপনার সামনে আব্বাসি তুলে ধরেছি, আয়াতে কারিমাকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা আমি আপনার মাঝে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয় ছেড়ে আলোচনা করার আমার অভ্যাসও নাই, আলহামদুলিল্লাহ। বিষয় ছেড়ে আমি আলোচনা করাকে পছন্দও করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাহবুব, আমি তোমার এই 2 জগতের জন্য রহমত করে প্রেরণ করলাম। মুস্তাফা, এই মাহবুব, আমি তোমার এই 2 জগতের জন্য রহমত করে পাঠালাম। মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার নবী কেমন রহমত, মুস্তাফা আমার কেমনটা রহমত, এটুকু হতভাগা নুরুল আইন কাদরি আপনাকে নিজের আলোচনার মাধ্যমে বোঝাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন, কিছু বলার শোনার পূর্বে অভ্যাস মোতাবিক 2 থেকে 3টে ছন্দ নাতে মুস্তাফা বাংলা আমি আপনাদের নিকটে হাজির করি। একটু সকলে মিলে 2 হাত তুলে একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ। কোরআনেতে এত নবীজির শান, ওগো মুনাফিক বুঝে না,
ईमानदार दीवाना जेते चाहे मदीना ईमानदार दीवाना जेते चाहे मदीना যদি পারেন আমার সঙ্গে শুধুমাত্র আব্বাসী আমার যুবক ভাই আমার এতটুকু বলেন ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইনশাআল্লাহ গাজাল বলা এবং শোনা দুটোর নেকি আল্লাহ আপনার দান করবে আমার সঙ্গে সকল মিলে একটু মহাব্বতে ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই একটাও জবান যেন বন্ধ না থাকে সবাই মিলে যদিও না পারেন আব্বাসী আমার করেন আল্লাহ আপনার এই গাজাল বলার নেকি দান করবে ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই এখনো আশিকের শব্দ হয় নাই একটু রাসূলুল্লাহর ইশকে ডুবে জোরে জোরে বলেন ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই কোরআনেতে এত নবীজির শান মুনাফিক বোঝে না কোরআনেতে এত নবীজির শান মুনাফিক বোঝে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা রওজা জিয়ারত করতে যে জন যাই বেমদিনা শাফাআত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে কে রওজা জিয়ারত করতে যে জন যাই বেমদিনা শাফাআত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা তাই তো আশিক তাই তো আশিক তৌফিক হলে তাই তো প্রেমিক তৌফিক হলে দেরি আর করো না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মাশাআল্লাহ ভালো লাগছে আর একটু জোরে জোরে যদি বলেন ইনশাআল্লাহ আরো ভালো লাগবে ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই আরশাকাল কমর সিরাজম মুনিরা কুরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা রাসূলুল্লাহর এক একটা মুজিজা এই ছন্দগুলোর মধ্যে রয়েছে বেরাদার একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ একটা ছন্দের যদি আমি আলোচনা করতে যাই আব্বাজান আমার এই বিরাদার মুসলমান 30 থেকে 40 মিনিট আপনার এক একটা মুজিজাতে কত হয়ে যাবে কে শাকাল কমর সিরাজম মুনিরা কুরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা কে নবীর ইশারা
নবীর ইশারায় আকাশের চাঁদ, নবীর ইশারায় আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কোরআনেতে এত নবীজির শান মুনাফিক বোঝে না। কোরআনেতে এত নবীজির শান মুনাফিক বোঝে না। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমান যেতে চায়। আর একটু জোরে মুমিন তোমরা বলো না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায়। আর খাইবার প্রান্তরে আলীর কোলে নবী সাইয়েদেনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবী কে জাগায় না। খাইবার প্রান্তরে আলীর কোলে নবী সাইয়েদেনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবী কে জাগায় না। কে ডোব তো সূর্য ডুবন্ত সূর্য ফিরিয়ে নবী কন, ডুবন্ত সূর্য ফিরিয়ে নবী কন, আলী নামাজ আদা করো না। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। এখনো আশিকের শব্দ হয় নাই, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তো রাত্রি আরম্ভ হয়েছে। মুসলমান মাহফিলে শব্দ ঘটে রাত 12টার পরে। জি, আর যারা নবীর প্রেমিক তারা জেগে উঠে রাত 12টার পরে। এই বেরাদার মুসলমান, দুনিয়াদার যারা দুনিয়ার গোলাম তারা 12টার পরে ঘুমায়, আর যারা আমার রাসূলুল্লাহর গোলাম তারা 12টার পরে জেগে উঠে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, যেহেতু বর্তমানে আমার যুবকেরা দেখেন জালসাতে যত যুবক এসেছে তার চাইতে 7 গুণ বেশি যুবক আমার মেলাতে, নাকি কথা সত্য না মিথ্যা বাপ? একটু জোরে বলুন। বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বর্তমানের যুবকদেরকে আব্বাজি আমার দিনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, হাদিস কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। একটাই সম্পর্ক, বেরাদার মুসলমান, আপনার ফ্রি ফায়ার খেলতে হবে, পাবজি খেলতে হবে, পাবজি খেলতে হবে। হ্যাঁ বন্ধু আমার, বেরাদার মুসলমান, 2-4 জনা বসে যাবে আর আঙুল দিয়ে ঘষাঘষি করবে। আব্বাজি আমার এদের ঘষার জ্বালাতে মোবাইলও দোয়া করে, আল্লাহ কোন ব্যক্তির পাক্কারে পড়েছি, কোন লোকের হাতে পড়েছি যে ই ঘষা ঘষি ছাড়ে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, কাঁচকে ঘষলে কাঁচ সাদা হয়, কাঁচ পরিষ্কার হয়, আর বর্তমানের যুবকদের ঘষাতে কাঁচও ময়লা হয়ে যায়। জি, এ বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার,
আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ইমামে আলা হযরত বলেন, सबसे औला वो वाला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, और सारे अच्छों में अच्छा, सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छों में अच्छा हमारा नबी। जरा जोर से बोलो और जरा मोहब्बत से बोलो। और कौन देता है देने को मुंह चाहिए या रसूल अल्लाह, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। আজকে বর্তমানে আব্বাসী আমার কিছু সম্প্রদায়ের লোকেরা আছে, আমি কারো নাম লওয়া পছন্দ করি না, আর আমি নবীর প্রশংসা করতে যে একজন গাদ্দারি নবীর নাম নেব বাবা কি করে। জি এই বেরাদার মুসলমান, কিছু সম্প্রদায়ের ব্যক্তিগণেরা আছে যারা বলে নবীর কাছে কোনো ইখতিয়ার নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার দগদগুরু আকা নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। হে জগতের লোকেরা, ওগো আমার মুহাম্মদ গণেরা, শুনে নাও শুনে নাও, আল্লাহ আমারে দেয়, আমি আল্লাহর নিকট থেকে নিই। আল্লাহ আমারে দেয়, আল্লাহ হলো দেনেওয়ালা, আমি হলাম নিজের উম্মতদের মধ্যে বন্টন করনেওয়ালা। দেনেওয়ালা আমার আল্লাহ, বন্টনকারী আমার রাসূলুল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, প্যারে হাজিরিন, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দুনিয়ায় এসেছেন, মা আমেনার কোলে এসেছেন। জগৎগুরু আকা নবী মুস্তাফা আমার দুনিয়া আসা মাত্রে বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, দুনিয়াতে আল্লাহর খাস রহমত বর্ষণ হতে লেগেছে, দুনিয়াতে আল্লাহর খাস রহমত নাসিল হতে লেগেছে। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এই আব্বাজি আমার তাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন একজন দুঃখিনী হালিমা, আমি একজন এমন বানু সাদের মধ্যে এমন একজন গরিব হালিমা, আমি এমন দুঃখিনী গরিবিনী আমি হালিমা, যে আমার বাড়িতে 5 দিন 7 দিন গত হয়ে গেছে, একটা খেজুর পর্যন্ত বাড়িতে খাবার ব্যবস্থা ছিল না। একটু জোরে বলা যাবে না? হালিমা বলেন, আমার বাড়িতে আমার একখানা ছোট্ট ছেলে, যে দুধ পানের অবস্থায় শিশু ছেলে, সারা সারা রাত পেট ভরে দুধ পান করতে পাই না। যেহেতু মা পেট ভরে যদি খেতে না পাই, সে মায়ের দুধ কোথায় হবে আব্বা। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা সারা রাত আমি ওই বাচ্চার কান্নার জ্বালাতে ঘুমাতে পেতাম না। হারিস বলেন, আমার ছোট বাচ্চার কান্নার জ্বালাতে আমি ঘুমাতে পেতাম না। আব্বা জান আমার, ভাই জান আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রিবেলা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরস্পর 3 খানা রাত্রি একখানা স্বপ্ন আমি দেখলাম গো। আমি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির অবস্থা দেখে, আমি নিজের পরিবারের অবস্থা দেখে, বাড়ির অবস্থা দেখে আমি হালিমা স্বপ্ন তো দেখতেছি, কিন্তু আমি হালিমা কি বলে সেদিকে যেতে চাই পারি না, ওদিকে ভাবতে পারি না, স্বামীকে বলতে পারি না। হালিমা সাদিয়া বলেন, আমি যখন পরস্পর 3 রাত্রিতে স্বপ্নখানা দেখে গেলাম, আমি হারিসকে বলে, স্বামী গো, আর বানু সাদের মধ্যে থাকানো যাবে না। ও স্বামী গো,
আর বানু সাদের মধ্যে থাকা যাবে না স্বামী, চলো চলো ওই মক্কা নগরে যাই। সকল দায়রা মক্কা নগরে বাচ্চা নেওয়ার জন্য যেতেছে। স্বামী গো, দেখে কোনো বাচ্চা পাওয়া যায় না। আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলেন, স্বামী হারিসে বলে, হালিমা ও হালিমা, নিজের একখানা বাচ্চাকে দুধ পেট ভরে পান করাতে পারো না? হালিমা অপরে ছেলে নিয়ে আসবে। হালিমা ভালো ভালো কোথায় দুধ পাবে পান করাবি? ওগো হালিমা, কোথায় থেকে তুমি দুধ পান করাবি? বেরাদার মুসলমান হালিমা সাদিয়া বলেন, আমি কোনো কথা মানলাম না, শুনলাম না। আমি আমার স্বামীকে জিদ করে যেন মক্কা নগরের দিকে একখানা কমজোর উটনি নিয়ে আব্বাজি আমি রওনা দিলাম। বিস্তারিত আলোচনা নাই আব্বাজি আমার, শুধুমাত্র নবী মুস্তাফার রহমত আমার উদ্দেশ্য আপনাকে বোঝানো। বিস্তারিত যদি আলোচনা করতে যাই আব্বাজি আমার, ঘন্টা 3 ঘন্টা আমার এই জায়গাতে গত হয়ে যাবে। হালিমা সাদিয়া বহালে স্বামীকে আমি মক্কা নগর যেতে বাধ্য করলাম। স্বামী আমার ওই কমজোর উটনি নিয়ে যেন চলতে আরম্ভ হলেন। বেরাদার মুসলমান সকল দায়রা বানু সাদ থেকে আপনার তাজা তেজদার আপনার ভালো মোটা মোটা তাজা সাওয়ারি নিয়ে বের হয়েছে। আমার হালিমা এই কমজোর উটনি খানা নিয়ে বের হয়েছে। তাদের উটনি চলতে চলতে আগে বেড়ে যায়। হালিমা সাদিয়া বেরাদার আস্তে আস্তে চলতে চলতে তিনি যেন পিছনে পড়ে যায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বক্তা দ্বারা আরম্ভ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইর আমার মাওলানা রফিকুল ইসলাম সাহেব 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার বয়সে তিনার শিক্ষাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না? তার মানে আপনারা চাইছেন মাওলানারা তাড়াতাড়ি মরে যাক নাকি? জি, এই বেরাদার মুসলমান, যতদিন আব্বাজি আমার এলাকায় আমাদের ওলমায়ে কেরাম বর্গরা আছেন, ততদিন আমার ইসলাম জিন্দা আছে। আব্বাজি আমার, রাসূলুল্লাহ আমার বলেছেন, কিয়ামতের সব প্রথম নিশানি, সবচাইতে বড় আলামত এটাই হবে যে আলিমকে দুনিয়া থেকে তুলে নেওয়া হবে, ওলমায়ে কেরামকে দুনিয়া থেকে তুলে নেওয়া হবে। আলিমের উপরে আব্বাজি আমার কিয়ামত আসবে না। এই বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, কিয়ামত আল্লাহর আযাবের মধ্যে একখানা আযাব। বন্ধু আমার, বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ আরো আমার বলেছেন যে কিয়ামত যখন নিকটবর্তী হবে, উলামায়ে কেরামদের ইজ্জত উঠে যাবে। আজকে বেশ কিছুটা এমনটা চলেছে, আসে নাই? আসে না নাই? আপনাদের এই এলাকার খবর তো জানি না, কিন্তু আমাদের এলাকায় বহু জায়গাতে আব্বাসী আমার এমনটা হয় যে ইমামকে বর্তমানে ইমাম মনে করে না, বাধ্যত ইমাম বলে, মনে মনে সেই গোলাম বলে। হ্যাঁ, একটা মসজিদের ইমাম বলবো আর সে শুনবে না মানে? বন্ধু আমার, বেরাদার মুসলমান, ইজ্জত বর্তমানে অধিকাংশ উঠে গেছে। এই বেরাদার মুসলমান, যাই হোক, আমি আলোচনা করতেছিলাম আব্বাসী আমার, একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কে জালালউদ্দিন সিবুতি 75 বার দেখল নবীজি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সিবুতি 75 বার দেখল নবীজি। এতবার দেখার পরে
এতবার দেখার পরে তাহার তৃপ্তি হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, নবীকে ভালোবেসে শুইল পাশে, নবীকে ভালোবেসে শুইল পাশে, যেয়ে তোমরা দেখো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রিবেলা আলোচনা করতেছিলাম আব্বাজি আমার। তাই হালিমা সাদিয়া বলেন, আমি আমার স্বামীকে বাধ্য করি জানো মক্কা নগরের দিকে নিয়ে রওনা হলাম। ওই সকল দায়ীদের সঙ্গে চলতে আরম্ভ করেছি। ওই দায়ীগণেরা আগে বেড়ে যায়, আমি যখন পিছনে পড়ে যাই। ওই দায়ীগণেরা সামনে আগে বেড়ে, যেন সামনে আপনার আগে বেড়ে দাঁড়িয়ে আমার শব্দ দেয়, ও আবু সাহেবের বেটি হালিমা, কোথায় আসো রে বোন, তাড়াতাড়ি করে এসো। আমি হালিমা আস্তে আস্তে করে কমজোর উঠনি নিয়ে, সাওয়ারি নিয়ে তাদের যখন সাতখানা ধরে নিই, আবার তাদের সঙ্গে চলতে আরম্ভ করি। আবার তারা আগে বেড়ে যায়, আবার আমি যেন পিছিয়ে পড়ে যাই। এই করে বেশ হালিমাকে কয়েকবার করে বেরাদার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সঙ্গে নিল। তাদের মধ্যে আব্বাসী আমার আলোচনা করতে লাগলো, ওগো বন্ধু গো, শোনো গো, ও আমার বোনেরা, বলো বলো গো, কতক্ষণ ধরে হালিমাকে এই করে নিয়ে যাওয়ানো যাবে? না না, হালিমাকে এই করে আর নিয়ে যাওয়ানো যাবে না। শুনে নাও শুনে নাও, হালিমাকে এই জায়গাতে ছেড়ে আমরা মক্কা নগর রওনা দিয়ে দাও। তাদের মধ্যে কিছু বিরাদার মহিলা গণেরা ছিল, তারা বলে, ও বোনেরা রে, যদি হালিমাকে তোমরা সঙ্গে নিয়ে নামা পছন্দ না করো বোন, যাওয়ার পথে নয় মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া এটা আমাদের উচিত হবে না, এটা আমাদের করণীয় হবে না। যদি তোমরা অপছন্দ করো হালিমাকে সঙ্গে নিতে, মক্কা নগর থেকে আসার পথে আমরা মক্কা নগরে রেখে তিনাকে আমরা যেন রওনা দিয়ে দেব। বলে বোন রাস্তায় রাখিও না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হালিমা সাদিয়া সকল দায়ের পিছিয়ে আব্বাজি আমার মক্কা নগরে পৌঁছিবেন। মক্কা নগরে যাবেন তার কিছুক্ষণ পূর্বে হালিমার উটনে খানা হাত পা ছেড়ে যেন জমিনে পড়ে গেল। ওই সকল দায়েরা বলে, হালিমা আর তোমার উটনি চলতে পারবে না, হালিমা এই জায়গাতে তুমি থেকে যাও। আমার হালিমা সাদিয়া সেই জায়গাতে যেন তাবুতখানা লাগালেন। ওই দায়েরা মক্কা নগরে আগে বেড়ে সকল যত বাচ্চা ছিল আব্বাজি, সকল বাচ্চাদেরকে বেরাদার নিয়ে নিল। হালিমা সাদিয়া ওই মুহূর্তে মক্কা নগরে প্রবেশ করেন। যখন দায়গণেরা সকল আপনার কি বলে বাচ্চাদেরকে নিয়ে আব্বাজি আমার বের হয়েছিল মক্কার কাবা ঘরের সামনে, যেন দেখা হয়ে গেল হালিমার। ওই দায়গণেরা বলে, বড় হালিমা আর আগে বাড়িও না হালিমা, মক্কা নগরে যে কোনো লাভ হবে না হালিমা। ও বড় হালিমা
সারা মক্কা নগরে কোনো বাচ্চা নাই রে হালিমা, এখান থেকে ফিরে যাও হালিমা, আর মক্কা নগরে যেও না। দয়ার নবী মায়ের নবীর দুধ মা হালিমা বলে, বোন যখনই এসেছি দেখি মক্কা নগর ঘুরে দেখি কোনো বাচ্চা পাওয়া যায় না। ওই সকল দায়েরা বলেছিল, আব্বাজি আমার হালিমা গো, যদি তুমি খালি হাত বানু সাগাদের মধ্যে যাওয়া পছন্দ না করো, বোন হালিমা